আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। চলুন আজ দেখে নেওয়া যাক আমার মায়ের হাতের সুস্বাদু ডিম সহ রুই মাছের ঝোল। প্রথমে আমরা কড়াইয়ে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি খানিকটি গরম হলে আমরা এতে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ বাটাটি হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমরা 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমরা অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর খানিকক্ষণ কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিতে থাকার এক পর্যায়ে যখন দেখা যাবে যে তেল মশলা ছেড়ে উপরে ভেসে উঠেছে, সে সময় আমরা এতে মাছগুলো দিয়ে দিব। প্রথমে মাছের মাথা দিয়ে হালকা নেড়ে চেড়ে মশলাগুলো লাগিয়ে নিয়ে এরপর আমরা একে একে সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে এরপর মশলাগুলোর সাথে মাছগুলো ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়ার পরে এতে 1 মগ পরিমাণ পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মাছগুলো হালকা নেড়ে এর মধ্যে আমরা মাছের ডিমগুলো দিয়ে দেব এবং সাথে আমরা দিয়ে দেব 2টি টমেটো স্লাইস করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন দেখব আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে আমাদের মাছের ডিমগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমরা এগুলোকে হালকা কেটে দেব যাতে ভেতরের অংশগুলো ডিমের যাতে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো ঢুকে যায়। ডিমগুলো কেটে দিয়ে খুব সাবধানতার সাথে হালকাভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব শেষ 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা উঠিয়ে নিলেই আমাদের রেডি গরম গরম রুই মাছের ডিম সহ ঝোল।